হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেকশন 3 এর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা সার্ভিস লিস্ট কুইকবুকে ইম্পোর্ট করতে হয়। যখন আপনাকে ক্লায়েন্ট অনেকগুলো সার্ভিসের একটা লিস্ট প্রোভাইড করবে, সবগুলা সার্ভিস একটা একটা করে অ্যাড না করে কিভাবে সবগুলো একসাথে অ্যাড করে ফেলবেন সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। এই তো গেল সার্ভিসের কথা। সার্ভিসে কোনো কোয়ান্টিটি ছিল না। এখন চলুন দেখে নেই কিভাবে একটা প্রোডাক্ট লিস্ট বা ইনভেন্টরি লিস্ট আমরা এক ক্লিকের মাধ্যমে সিস্টেমে ইম্পোর্ট করে নিতে পারি। চলে এলাম কুইকবুকের ড্যাশবোর্ডে। যেভাবে আমরা সার্ভিসের লিস্ট ইম্পোর্ট করেছিলাম ঠিক একইভাবে আমরা প্রোডাক্ট লিস্ট ইম্পোর্ট করব। সেলসে যেয়ে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস ক্লিক করে এখানে আমরা নিউতে যেয়ে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে আমাদেরকে এক্সেল ফাইলটা ব্রাউজ করে নিতে হবে। সো ফাইলটা নেওয়ার আগে একটু দেখে নিতে হবে এবং ঠিক করে নিতে হবে। একটা ফাইল অলরেডি আমি রেডি করে নিয়েছি ইনভেন্টরির জন্য। আচ্ছা, এটা হচ্ছে একটা ইনভেন্টরি লিস্ট। এগুলো হচ্ছে ইনভেন্টরি কেনার দাম, কস্ট। এটা হচ্ছে সেলিং প্রাইস, আমি কত দিয়ে সেল করব, মানে আমার ক্লায়েন্ট কত দিয়ে সেল করবে, সেল করলে সেটা কোন কোন কস্টের আন্ডারে যাবে এবং ইনকাম হেড কোথায় হবে। এরপর যতক্ষণ পর্যন্ত সেল করব না, এটা যখন আমার অ্যাকাউন্টে থাকবে আমার অ্যাসেট হিসেবে, তখন কোন অ্যাকাউন্টে যাবে এবং আমার কোয়ান্টিটি কত আছে। ট্যাক্সটা আমি লিখে দিই সেলস ট্যাক্স, এখানে দিয়ে দিই সেলস ট্যাক্স, যেমন ছিল তেমন থাক। ওকে, কোয়ান্টিটি এবং ডেট দিলাম আমি 2018 সালের শেষ দিন। 2018 সালের শেষ দিন দেওয়া আর 2019 সালের প্রথম দিন দেওয়া একই কথা। তাহলে আমি 2018 সালের লাস্ট ডেট দিলাম। অ্যাকাউন্টিং এ হিসাবের শেষ দিন মানে একটা হিসাব বর্ষের শেষ দিন মানে পরবর্তী হিসাব বর্ষের প্রথম দিন হিসাব করা হয়। তাহলে আমাদের ইনভেন্টরি লিস্ট রেডি হয়ে গেল। এগুলো হচ্ছে আমার প্রোডাক্টের নাম এই সাইডে। এরপর বাকি ডেসক্রিপশন গুলো আছে। আমি লিস্টটা সেভ করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমি এখন আমার কাজ শুধুমাত্র ফাইলটা ইম্পোর্ট করে নেওয়া। তাহলে আমি ক্রোমে গেলাম, ক্রোমে যে অ্যাজ ইউজুয়াল একটা সিএসভি ফাইল অথবা এক্সেল ফাইল, যেহেতু আমার এক্সেল ফাইল আমি ব্রাউজ করে ইনভেন্টরি লিস্ট, এটা এর আগে ইম্পোর্ট করেছিলাম, এটা এখন ইম্পোর্ট করব, এটা ওপেন দিলাম। হওয়ার পরে নেক্সট দিলাম। দেখুন টাইপ, এটা কোন টাইপ, ইনভেন্টরি টাইপ, রাইট? এটা তো সার্ভিস না, এটা প্রোডাক্ট। সো টাইপটা দেওয়া দরকার ছিল আমাদের, যেহেতু এখানে টাইপের জন্য কোনো কলাম নেই তাই টাইপের কলামটা নেয়নি। এরপর বাকিটা নিল, এখানে যেটা নেয়নি এটা আমি নিজেও দেইনি তাই নেয়নি। তারপর কস্ট, পারচেজ কস্টটা কস্ট নিয়ে নিল অটোমেটিক। ট্যাক্স অন পারচেজ ছিল না, এটাও ছিল না। কোয়ান্টিটি অন হ্যান্ড, কোয়ান্টিটি অন হ্যান্ড আমাদের ছিল, আমাদেরটা ছিল কিউটিওয়াই অন হ্যান্ড। ওকে, রিঅর্ডার পয়েন্ট ছিল না। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট ছিল আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট নামে। আমাদের এখানে দেখুন এই যে অ্যাসেট অ্যাকাউন্ট, সো ইনভেন্টরি সেট করে দিলাম। এরপরে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, ডেটটা ছিল আমাদের অ্যাজ অফ ডেট ছিল। যখন কোনো কিছু ম্যাচ হবে না আমরা ম্যানুয়ালি ম্যাচ করিয়ে দিব, যদি আমরা ইনপুট দিয়ে থাকি। না দিয়ে থাকলে তো ম্যাচ হওয়ার প্রশ্ন আসছে না, বাট দেওয়ার পরে যদি ম্যাচ না হয়, যেমন আমরা টাইপটা দেইনি, টাইপটা যদি আমরা দিতাম তাহলে এখানে চলে আসতো। সো টাইপটা এখন আমাদেরকে দিতে হবে, যখন ফরওয়ার্ড হবো নিশ্চয়ই তখন দরকার হবে। নেক্সট দিলাম। এরপর সেল ট্র্যাক করবে, বাই করবে। এই যে এখানে দেখুন ট্র্যাক, আমরা প্লাস প্যাকেজে আছি। প্লাস প্যাকেজের একটা ফিচার হচ্ছে ইনভেন্টরি ট্র্যাক করা। সো আমি যদি ট্র্যাকটা দিয়ে দিই তাহলে আমার যে এখানে কোয়ান্টিটি আছে এখান থেকে কতটুকু নতুন আসলে সেটা এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আমি সেল করলে এখান থেকে কমে ব্যালেন্সটা দেখাবে, অর্থাৎ আমার ইনভেন্টরি ব্যালেন্সটা ট্র্যাক করবে এখন। আচ্ছা, টাইপটা ইনভেন্টরি যদি না নিয়ে থাকে, আমরা এখানে অনেক সময় লাল হয়ে থাকবে যদি কোনো কিছু ভুল হয়, তখন আমরা ম্যানুয়ালি এটা ঠিক করে দিব। তারপর একটা দুটো কলামে যদি সমস্যা হয় তাহলে ম্যানুয়ালি ঠিক করবো, যদি সবগুলো প্রবলেম হয় তখন আমরা এক্সেল ফাইলটা যে ঠিক করে দেওয়ার চেষ্টা করব, তখন আমরা
নতুন করে ইম্পোর্ট করব। ডেট থেকে শুরু করে বাকি সব চলে আসলো, কস্ট, সেলিং প্রাইস। এটা হচ্ছে আমি যখন সেল করব, যদি আমি প্রোডাক্টটা সিলেক্ট করি ইনভয়েস করার সময়, তখন প্রোডাক্টটা সিলেক্ট করার সাথে সাথে প্রাইসটা অটোমেটিক নিয়ে নিবে, কারণ প্রাইসটা আমি ইনপুট দিলাম। প্রাইস যদি ইনপুট না দেয় তখন ইনভয়েস করার সময় ম্যানুয়ালি আমাকে প্রাইসটা দিতে হবে। যাই হোক, ইনভয়েস করার সময় ব্যাপারগুলো আরো একবার দেখবো। কোয়ান্টিটি আসলো, রিঅর্ডার পয়েন্ট আমরা দেইনি, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট ইনভেন্টরি অ্যাকাউন্টে যাবে, আর 2018 সালের লাস্ট দিনে। এরপর যখন আমি ইম্পোর্টে ক্লিক করব, এখানে ইম্পোর্টে ক্লিক করার পর দেখুন কি হয়। ইম্পোর্টে ক্লিক করলাম, এই যে ক্লিক করার পর দেখুন আমি যে প্রোডাক্টগুলো অ্যাড করলাম, লজিটেক, হারমনি, মেটাল ইলেকট্রনিক্স, এই যে 23 কোয়ান্টিটি, 43 কোয়ান্টিটি, 2 কোয়ান্টিটি, 23 কোয়ান্টিটি, 43 কোয়ান্টিটি, 2, 36, 76, 23, এই যে দেখুন 36, 76, 23 আমার প্রোডাক্টগুলো এখানে এক ক্লিকের মাধ্যমে, মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে অ্যাড হয়ে গেল। আমার যদি ম্যানুয়ালি অ্যাড করা লাগতো, তখন আমার এখানে নিউতে ক্লিক করে একটা একটা ইনভেন্টরি সিলেক্ট করে তারপর প্রথমটার নাম দিতাম, প্রথমটার কোয়ান্টিটি দিতাম, প্রথমটার জন্য ডেট দিতাম, প্রথমটার জন্য যাবতীয় হেডগুলো সেট করতাম। এভাবে একটা একটা করা লাগতো। যদি কিছু জিনিস আগে থেকে সেট থাকে, আমি ইনভেন্টরি দিলে অটোমেটিক এটা সেলে যাবে, ইনকামটা, কস্টটা কস্ট অফ সেলসে যাবে, অ্যাসেটটা ইনভেন্টরি অ্যাসেটে যাবে। বাকি ডেট, কোয়ান্টিটি, এই জিনিসগুলো আমাকে ম্যানুয়ালি সেট করতে হতো, নাম এবং এসকিউ এগুলা। এসকেইউ এসকেইউ হচ্ছে স্টক কিপিং ইউনিট, এটা হচ্ছে স্টককে চেনার জন্য একটা ইউনিক কোড। এরপর দেওয়ার পর সবকিছু ইনপুট দিয়ে আমরা সেভ এন্ড ক্লোজ দিতাম। এভাবে আমরা ম্যানুয়ালি একটা প্রোডাক্ট অ্যাড করব, বাট যখন ইম্পোর্ট করতে হয় তখন আমি আজকে যা দেখালাম এই প্রসেসটা আমরা ফলো করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো আজকে এটুকুই। আগামী ভিডিওতে আমি সেকশন 3 নিয়ে কন্টিনিউ করব। আমি এখনো সেকশন 3 তেই আছি, যদিও সেকশন 4 টা আমাদের ডিসকাশন হয়ে গেছে। এখন আমাদের সেকশন 3 এর বাকি যে বিষয়গুলো আছে, কাস্টমার সংক্রান্ত, ইনভয়েস সংক্রান্ত, এস্টিমেশন সংক্রান্ত জিনিসগুলো নিয়ে আমরা একটা একটা আলোচনা করব। সঙ্গে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। আর আমি যে এক্সেল ফাইলগুলো প্র্যাকটিস করছি, ওই ফাইলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ফাইলগুলো আমি শেয়ার করার মাধ্যমে আপনারা এগুলো অ্যাড করতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো প্রোডাক্টের লিস্ট থেকে থাকে, ওই লিস্টটা আপনারা এখানে ইম্পোর্ট করে দেখতে পারেন। যেহেতু প্র্যাকটিস পারপাসে করছেন, নো ইস্যু, কি নাম দিচ্ছেন, কত কোয়ান্টিটি দিচ্ছেন, এগুলো সব আপনি অ্যাজাম্পশন করে দিতে পারেন। এখানে শুধু কস্টটা চেঞ্জ হবে, প্রোডাক্টের নাম চেঞ্জ হবে, সিস্টেম তো একই। অন্য যখন একটা রিয়েল কোম্পানিতে যাবেন তখন রিয়েল কোম্পানির প্রোডাক্টের নামটা দিবেন, ডেসক্রিপশন দিবেন, কস্টটা রিয়েল কস্টটা দিবেন, কিন্তু ফিল্ড কিন্তু এগুলাই থাকবে। কাজ এটাই করতে হবে আপনাকে। হয়তো ডেট চেঞ্জ হবে, হয়তো কোয়ান্টিটি চেঞ্জ হবে, রেট চেঞ্জ হবে, আর তো কিছু না, কাজ একই। সো আপনারা প্র্যাকটিস করলেই হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর একটা কথা বলে রাখি, আমার মাইক্রোফোন একটু সমস্যা হওয়ার কারণে আমি হেডফোন ইউজ করছি, যার কারণে একটু নয়েজ আসছে। আপনারা নয়েজটা ইগনোর করে আপনারা লার্নিং এর দিকে জোর দিবেন। আমি চেয়েও শতভাগ সাউন্ড প্রুফ করতে পারছি না, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আমার মাইক্রোফোনটা অ্যাক্টিভ করে নেওয়ার জন্য সামহাও। আপনারা হেডফোন ইউজ করার চেষ্টা করবেন বা ভলিউম একটু কমিয়ে শোনার চেষ্টা করবেন যদি একটু বেশি হয়। সো আপনারা নয়েজের দিকে জোর না দিয়ে লার্নিং এর দিকে জোর দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।